আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। দুপুরবেলা রান্না বাড়া করার পরে এই যে কোথায় গিয়েছিলাম হঠাৎ ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে কিন্তু চাটা ঢেলে নিচ্ছি। প্রথমে আমি চাটা বানিয়ে নিচ্ছি, তারপরে এইদিকে আমি ভাজিটা করে রেখেছিলাম রাতে। আর অবশ্যই আমার ভাজিটা কিন্তু দেখতে না হলেও খেতে ভালো হয়েছিল। আর এইদিকে কিন্তু আমি কিছুদিন যাবত আলু ভাজিটা ঠিক ভালোভাবে করতে পারতেছিলাম না আর কি। আমি ঝরঝরা ভাজিটা আর ভাজা ভাজা ভাজিটা পছন্দ, কিন্তু কেন জানি আমার আলু ভাজিটা এরকম গলে যাচ্ছে। কেউ যদি আমাকে এই রেসিপিটা দিতে চান আলু ভাজি ঝরঝরা, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এইদিকে আমি কিছু পরোটা ভেজে দিচ্ছি, আর ওই পাশে কিন্তু আমার শাশুড়ি মা এখানে আমাকে পরোটাগুলো বানিয়ে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। এই যে সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন সবাইকে নাস্তা দিয়ে দিব। পরেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে একটা বলতে পারি নতুন রেসিপি শেয়ার করছি। অনেক বছর হয়ে গেল এই রেসিপিটা খাওয়া হয় না। অনেক আগে কবে যে খেয়েছি সেটা মনেও আসতেছিল না। তারপর এদিকে আমি দিয়ে দিলাম সরিষার তেলে রসুন কুচি আর হলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে আমি 4টার মতো বড় বড় টমেটো কেটে নিয়েছিলাম আর কি। ছিলে কাটতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে সবগুলো টমেটো দিয়ে এখন টমেটোগুলো একেবারে সফট করে নিব। তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ দেওয়াতে কিন্তু আর এখানে কোনো পানি ব্যবহার করতে হয় না, এমনিতেই কিন্তু টমেটোগুলো গলে যায়। এখানে দিয়ে দিতে হবে চিনি ফ্লেক্স আর কি। শুকনো মরিচটাকে টেলেই আমি এখানে চিনি ফ্লেক্স তৈরি করে রেখে দিয়েছিলাম বয়মে। তো ওইখান থেকে কিন্তু 1 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল যেমন খাবেন ঠিক তেমনটাই এখানে দিয়ে নেবেন। তারপরে দিয়ে নিলাম এখানে আধা চামচের মতন শুকনা মরিচ গুঁড়াটা আর কি, যেটা কিন্তু অবশ্যই কিন্তু শুকনা মরিচ গুঁড়াটা দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু অল্প কিছু পরিমাণ চিনি। এই পর্যায়ে কিন্তু একটা ডিম ভেঙে দিলাম। এই খাবারের মজাটাই কিন্তু ডিম ভেঙে রান্না করলে বেশি ভালো লাগে। আর এমনিতে যদি চাটনি কিংবা এইভাবে যদি টমেটো ভর্তা করা হয় আমার খেতে ভালো লাগে না। তো আজকে ডিম দিয়ে করব। এই যে এখানে আমি আমার রেসিপিতে কিন্তু ডিম দিয়ে এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে কিন্তু প্রায় হয়ে আসছে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিতে হবে। আর এখন কিন্তু হাই আঁচেই কিন্তু একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে, তাহলে ধনিয়া পাতার কালারটা যেমন সুন্দর থাকবে গ্রানটাও ঠিক থাকবে। দেখবেন দেখতে যেমন সুন্দর হয়েছিল, অনেক বেশি মজা লেগেছিল। আর এই পর্যায়ে কিন্তু দেখেন আরেক চুলায় কিন্তু হয়ে আসছে আমার ডালটা আমি বাগার দেওয়ার পরে কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এভাবে ডাল রান্না করলে কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে। ডালটা যেমন দেখতে সুন্দর হয়েছে, আজকে কিন্তু সব রান্নাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। পর্যায়ে কিন্তু আমার খালার আর কি ছেলের বউ আমাকে ফোন দেয় যে তোমার খালাকে কিন্তু আজকে চোখের অপারেশন করা হবে। তো শুনে কিন্তু আমি একটু তাড়াহুড়াই করতেছিলাম খালাকে দেখতে যাব তাই। আর আমাদের এখান থেকে আমিদ ফাউন্ডেশনটা এত কাছে হওয়াতে হেঁটে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তাই এই যে দ্রুত রান্না বাড়া শেষ করে বরকা পরে বের হয়ে গেছে। আর মেয়েকে রেখেই কিন্তু যাচ্ছি। মেয়েকে ম্যাডাম পড়াতে আসবে 1টার দিকে, আর এখন কিন্তু 12:30 প্রায় বেজে আসছে। এই যে আব্দুল হামিদ ফাউন্ডেশন হসপিটালে চলে আসছি। তো এই হসপিটালের কারণ সবকিছুই আমার ভালো লাগে। ঢোকার পরে কিন্তু এখানে জুতাটা রেখে আমি একটা কার্ড নিয়ে কিন্তু ভিতরের দিকে চলে গেলাম। বাইকটা যত সুন্দর, আর ভিতরে কিন্তু অনেক বেশি মানুষ ছিল। আর যাওয়ার পরে অনেক ঘোরাঘুরির পরে কিন্তু খালাতো ভাইয়ের বউকে ফোন দেওয়ার পরেই কিন্তু কোন রুমে আছে রেস্টে, অপারেশন করা কিন্তু শেষ। তো এই যে এই রুম থেকে একটু ভিডিও করে নিচ্ছে। আর এত বড় রুমে আর খুব সুন্দর করে ওয়াশরুমও আছে, বেশ অনেকগুলো বেসিন আছে। তো আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগতেছিল। আর রুম কিন্তু ছিল বেশ ঠান্ডা, কারণ এসি লাগানো। অপারেশনের পরে কিন্তু এরকম রুমে কিন্তু রেস্টে থাকতে দেওয়া হয়। আর বিকাল 4টা বাজলেই কিন্তু তাদের ছুটি দিয়ে দিবে। আর এখান থেকে কিন্তু খাবার দিবে বলে আমি বসছিলাম যে বড় খালাকে একটু খাইয়ে তারপরে বাসায় চলে আসব। আর এদিকে কিন্তু ভাত দিয়েছিল আর লাউর তরকারি দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল 1 পিস মাংস, আর তার সাথে ছিল যে যত পরিমাণ আর কি ডাল নিয়ে খেতে পারেন ঠিক এমন। বড় আন্টিরে খাইয়ে দিলাম। এখানে ছিল হলো আমার বড় খালামুনির ছোট ছেলেটা। তো এখানে আমাকে লিফট দিয়ে ও নিচে পর্যন্ত আমাকে দিয়ে গেল। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ছিল, তবুও কি আমার কিন্তু বড় আন্টির কথা অনেক বেশি মনে পড়ে। কারণ আমার বাসার কাছে থাকতেও কিন্তু বড় আন্টির সাথে আমার তেমন বেশি কথা হয় না, আর দেখাও তেমন একটা হয় না। এক সময় সবাই সবার সংসার নিয়ে কিন্তু খুবই বিজি হয়ে যায়। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব। হাফেজ।